আসসালামু আলাইকুম। সাকিব ভক্তদের জন্য সুখবর। এই মার্চ মাসে সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব আল হাসান দেশে ফিরতেছেন এবং দেশে ফিরতে তার যে সমস্ত বাধা ছিল তার মধ্যে প্রধান এবং অন্যতম ছিল তার যত মামলা মোকদ্দমা। এই সমস্ত মামলা মোকদ্দমা সরকার নিজে আশ্বাস দিয়েছেন যে এগুলাকে নিষ্পত্তি করবেন। ইভেন বর্তমান যে আমাদের ক্রীড়ামন্ত্রী আমিনুল হক তিনি নিজে বলেছেন সাকিব আল হাসান যে ফিরুক তিনি নিজেও চান এবং তিনি চান সাকিব আল হাসানকে তার সমস্ত মামলা যেন নিষ্পত্তি করে তিনি যেন দেশে আসেন এবং সরকার এই ব্যাপারে সর্বোচ্চ সুবিধা দিবেন। এবং তারই ধারাবাহিকতা আজকে কিন্তু বিসিবি থেকে সাকিবের যত মামলা রয়েছে মকদ্দমা রয়েছে সমস্ত মামলার যে একটা ফাইল এই ফাইলটা খেলার যে ক্রীড়া মন্ত্রণালয় আছে ক্রীড়া মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং আইন মন্ত্রণালয় বিশেষভাবে এটা দেখবে এবং এটা খুব দ্রুত কার্যকর এবং সাকিব আল হাসানকে সমস্ত মামলা থেকে অব্যাহতি দিয়ে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করবেন। এবং এটা সম্ভব হয়েছে এর অন্যতম কারণ যে সাকিব আল হাসানের এগেনস্টে যে ধরনের মামলা যেমন গণহত্যা 7 খুন বা 3 খুন এরকম অনেক খুনের মামলা। এখন আমরা সবাই জানি সাকিব আল হাসান আর যাই করুক তিনি কিন্তু খুন করতে পারেন না। সেকেন্ডলি যদি আমি চিন্তা করি আপনি সাকিব আল হাসানকে দুর্নীতির মামলা করতে পারেন বা শেয়ার বাজারে অনেক কেলেঙ্কারি এই ধরনের কেসে বলতে পারেন, বাট এই ধরনের কেসে কিন্তু গ্রেফতারি পরোয়ানা এখনও জারি হয়নি বা ওই ধরনের প্রমাণিত না। একটা সম্ভাবনা রয়েছে মানে তাদের কেস অনুযায়ী, তো ওই কেস অনুযায়ী কিন্তু সাকিব আল হাসানকে অ্যারেস্ট করতে পারে না। তো সমস্ত মামলা আসলে নিষ্পত্তির ব্যাপারে একটা সরকার উদ্যোগ নিয়েছেন এবং বিসিবির সুপারিশে বিসিবি চায় যেন সাকিব আল হাসান দেশে ফিরুক। বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্ত চায় সাকিব আল হাসান দেশে ফিরুক। খুব অল্প সংখ্যক মানুষ আসলে চায় না সাকিব আল হাসান দেশে ফিরুক, জাস্ট বিকজ অফ বিগত দিনে যে তিনি সেই সরকারের এমপি ছিলেন এবং তিনি কিন্তু এটা নিয়ে এক ধরনের দুঃখ প্রকাশ বা একটা কিন্তু করেছেন যে অ্যাপোলোজাইজও কিন্তু করতে চেয়েছেন যে যেন তাকে এর বদলে যেন তাকে দেশে ফেরানো হয়। কিন্তু তাও কিন্তু বিগত যে আমাদের সাবেক যে ক্রীড়া উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ, তিনি কিন্তু সরাসরি তার এগেনস্টে ছিলেন যে তিনি যেন কোনোভাবেই দেশে না ফিরতে পারে, অর্থাৎ সাকিব আল হাসান যেন কোনোভাবেই দেশে না ফিরতে পারে এটার কিন্তু তিনি এক ধরনের স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল। কারণ তার যে রাজনৈতিক আদর্শ এটা থেকে কিন্তু সম্পূর্ণভাবে হাসিনা বিরোধী এক ধরনের শেখ হাসিনা বিরোধী এক ধরনের তার রাজনৈতিক আদর্শ ছিল যে জুলাই যে চেতনাটা তাদের মধ্যে রয়েছে এটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগ পরিপন্থী। তো সেই বিষয়ে আওয়ামী লীগের যেহেতু এমপি ছিল সাকিব আল হাসান, তো তার দিক থেকেও কিন্তু এটা খুব একটা ইজি ছিল না যে সাকিব আল হাসানকে ব্যাক করানো। তিনি কিন্তু শেষের দিকে এটা স্পষ্টভাবে একটা বার্তা দিয়ে দিয়েছিলেন যে সাকিব আল হাসানকে যেন কোনোভাবেই বাংলাদেশের জার্সিতে দেখানো না হয়, যেহেতু তিনি একটা ফ্যাসিস্ট সরকার এমপি ছিলেন। তো এখন সরকার বদল হয়েছে, মানুষের চিন্তাভাবনা বলতেছে এবং সেম গোস ফর সাকিব আল হাসানকেও সবাই এখন দেশের ক্রিকেটে চাইতেছে।